গুলি চালানো হয় তাদের উপরে এবং অসংখ্য শ্রমিক নিহত হয়। আজকের এই মহান মে দিবসে আমরা বৈশাখী উৎসব পরিষদের পক্ষ থেকে সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আন্তর্জাতিক মে দিবসের যে মহান বিষয় শ্রমিকদের প্রতি যে মমত্ববোধ এবং তাদের প্রতি যে মমতা এবং তাদের যে কর্মের স্বীকৃতি, সেটি আমরা বৈশাখী উৎসব পরিষদের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করছি। এবং বাংলাদেশে শুধু নয়, পৃথিবীর যে জায়গায় শ্রমজীবী মানুষ রয়েছে, যারা শ্রমের জন্য আন্দোলন করছে, ওই শ্রমের বিনিময়ে যাদের রুটি আহার সংস্থান করছেন, তাদের সাথে আমরা থেকে তাদের এই মানবিক কর্মকাণ্ডের সাথে আমরা মানবিক মানুষ হিসাবে আমরা সাংস্কৃতিক কর্মীরা ঠিক যেভাবেই এই শুরু থেকে আমরা ছিলাম শেষ অবধি আমরা থাকবো। বিশেষ করে বাংলাদেশের এই শ্রমিক আন্দোলনের যে কোনো শ্রমিক আন্দোলনে আমরা সমৃদ্ধ সাংস্কৃতিক জোট ও বৈশাখী উৎসব পরিষদ অক্লান্ত সমর্থন দিয়ে যাব। যাই হোক, আপনার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। আজকের মে দিবসের স্বল্প আলোচনা আপনারা শুনলেন। এরপরে আবার আরও একটি প্রতিবাদী অনুষ্ঠান রয়েছে, আপনারা থাকবেন। এবং আজকে আপনারা ইতিমধ্যে শুনেছেন আজকে বৈশাখী উৎসব পরিষদের এবং বৈশাখী মেলা সমাপনী অনুষ্ঠান, আমরা সেটারও একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান করব। এবং লালনের গানকে অনেকেই আজকাল ভালো লাগে না। বাংলাদেশে যারা লালনের গান পছন্দ করে না তারা জাতীয় শত্রু, লালনের গান যারা ভালোবাসে না তারা দেশের শত্রু। লালন জাত পাত ভেদ সকলের ঊর্ধ্বে উঠে এক লালন মানুষকে মানুষ হওয়া শিখিয়েছেন। লালন একজন দার্শনিক মানুষ, লালন ধর্মবিরোধী মানুষ নয়। লালনের বাণী অমীয় বাণী আমরা ধারণ করি, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ। লালন কোনো ধর্মকে আঘাত করে কথা বলেনি, অথচ আজকে ধর্মীয় উগ্রবাদী মৌলবাদী শক্তি এই লালনের সেই দার্শনিক কথাগুলোকে আজকে ভিন্ন খাতে প্রবাহিত করে অযথা একটা ধর্মান্তর তৈরি চেষ্টা করা হচ্ছে। পাঠ্যপুস্তকে যা পড়ে আমার সন্তানেরা মানুষ হচ্ছে, সেটিকে আজকে বিকৃত করে লালনের বিরুদ্ধে আজকে একটা অপশক্তি, আজকে একটা জঙ্গিবাদী শক্তি, একটি মৌলবাদী শক্তি তারা খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আমরা বৈশাখী উৎসব পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং লালন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সমস্ত সাংস্কৃতিক কর্মীর সাথে সমস্ত স্বাধীনতাকামী মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, হাজার বছরের সংস্কৃতিকে ধারণ করা মানুষ, রবীন্দ্র নজরুলকে ভালোবাসা মানুষ, লালন ফিরোজ শাহকে ভালোবাসা মানুষ, আছে পল্লীকৃতি ভাটিয়ালিকে ভালোবাসা মানুষ, প্রত্যেককে একাত্ম হয়ে এই ধর্মবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন করে তোলা আহ্বান জানাচ্ছি। আমি সেই আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান শেষে যে প্রতিবাদী কর্মসূচি লালন কর্মসূচি রয়েছে তাতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এবং সর্বশেষে সমাপনী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা উপভোগ করছেন ভৈরবীর সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ভৈরবী তাদের অনুষ্ঠান পরিবেশন করছে। আপনারা প্রতিটি অনুষ্ঠান উপভোগ করবেন। ভৈরবীর পরে রয়েছে সঙ্গীত শিল্পী কল্যাণ পরিষদের পক্ষে সর্বশেষ অনুষ্ঠান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান দেখার জন্য। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সুধীবৃন্দ। আমরা মহান মে দিবসে স্মরণ করে সেই সমস্ত বীর সৈনিক শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে এবার একটি সমবেত পরিবেশ আপনাদের সব উপহার দেব। যথারীতি একটুখানি বলে রাখি, বিভিন্ন খাবারের স্টল রয়েছে, বিশেষ করে মিমি দোসা হাউস পশ্চিম দিকে যেটি রয়েছে সেখানে খুব চমৎকার দোসা বিক্রি হচ্ছে, আপনারা সেখানে একটুখানি দোসা খেতে পারেন। সরাসরি চলে যাই আমাদের শ্রমিক দিবসে শ্রমিকদের প্রতি সম্মান জানিয়ে একটি সমবেত পরিবেশনা।